যুদ্ধবিরতির পর গাজার পুনর্গঠন প্রচেষ্টায় অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে তুরস্ক কখনোই আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের পরিত্যাগ করেনি। গাজার ক্ষত সারিয়ে তুলতে এবং নিজের পায়ে দাঁড়াতে আমরা আমাদের সব সম্পদ একত্রিত করব। হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে সন্তোষ প্রকাশ করে প্রকাশিত এক বিবৃতিতে এরদোয়ান বলেন, এই চুক্তি এই অঞ্চলের স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথ প্রশস্ত করতে পারে। এটি আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের উপকৃত করবে। টিআরটির প্রতিবেদনে বলছে, তুরস্ক পুরো সংঘাতের সময় জুড়ে একটি দৃঢ় কূটনৈতিক অবস্থান বজায় রেখেছে। ফিলিস্তিনিদের মানবিক সহায়তা নিয়ে কথা বলা থেকে শুরু করে গাজা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবাদ জানিয়েছে। গাজার বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যার 467তম দিনে এই যুদ্ধবিরতির ঘোষণা আসে। রিপোর্ট অনুসারে যুদ্ধে 1,56,000-এর বেশি লোক নিহত ও আহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। 11,000-এরও বেশি মানুষ নিখোঁজ হয়েছে। ইসরায়েলি বাহিনীর এই ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মানবিক সংকট সাম্প্রতিক সময়ের সবচেয়ে খারাপ বৈশ্বিক বিপর্যয় বলে বিবেচিত হয়।